চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার স্বেচ্ছাসেবক দলের সদ্য ঘোষিত ৮টি ওয়ার্ড কমিটি ঘিরে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও বিভাজন। অভিযোগ উঠেছে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী ঘনিষ্ঠ ও বিতর্কিত ব্যক্তিদের পদ পদবি দেওয়া হয়েছে। এতে সংগঠনের ভিতরে চরম ক্ষোভ ও অস্থিরতা সৃষ্টি হয়েছে। গত ২১ অক্টোবর কোতোয়ালি থানার আওতাধীন ৮টি ওয়ার্ডে নতুন কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে ২২ নং এনায়েতবাজার ওয়ার্ডে আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ শফিউল আলম শফিকে, যিনি দীর্ঘদিন ধরে আওয়ামী মহিলা লীগ নেত্রী নীলু নাগের অনুসারী হিসাবে খুব পরিচিত। একই ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, যিনি ছিলেন যুবলীগ নেতা শিবু প্রসাদের অনুসারী ও মাদকাসক্ত। অন্য যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাশেম বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ করেছেন। আরেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফসার বিএনপি কার্যালয় ভাঙচুর মামলার আসামি বলে জানা গেছে। এছাড়া সদস্য ইসমাইল সাবেক ছাত্রলীগ নেতা লিমনের অনুসারী বলেও অভিযোগ রয়েছে। অন্যদিকে ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডে সদস্য সচিব করা হয়েছে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ জিয়াকে, যিনি মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সাবেক এমপি আব্দুস সালামের ঘনিষ্ঠ অনুসারী। একই ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাজু সিআরবি ডাবল মার্ডার মামলা সহ ৮টি মামলার আসামি। কমিটির অন্য সদস্য নয়ন ও টিপু স্থানীয়ভাবে যুবলীগের কর্মী হিসাবে পরিচিত। এই ঘটনার বিষয়ে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক যুগান্তরে এই প্রতিবেদন প্রকাশিত হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি নগর স্বেচ্ছাসেবক দল। এই বিতর্কিত কমিটি ঘোষণার পরপরই ৩৩ নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ৩ জন যুগ্ম আহ্বায়ক সহ অন্তত ১০ জন নেতা পদত্যাগ করেন। ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের ১ নং যুগ্ম আহ্বায়ক শহীদ রনি বলেন, আমাদের ওয়ার্ডে রাজু ইসলাম কবিরকে সদস্য সচিব করা হয়েছে, অথচ সে তাঁতিলিক করত। আওয়ামী ঘনিষ্ঠদের টাকা দিয়ে পদ দেওয়া হচ্ছে, কিন্তু সিনিয়র নেতারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় যেভাবে কমিটিগুলো করার কথা ছিল সেভাবে করা হয় নাই। এখানে টাকা পয়সার একটা বিষয় রয়ে গেছে। এখানে আওয়ামী লীগের লোক চলে আসছে। আপনার আন্দরকিল্লা ওয়ার্ডে ডবল মার্ডারের যে আসামি ছিল ওকে সদস্য সচিব করা হয়েছে। আমাদের ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের যাকে সদস্য সচিব করা হয়েছে রাজু ইসলাম, ও আওয়ামী লীগের দোষর ছিল। ও তাঁতি লীগ থেকে আসছে, আসার পরে এখন আমাদের কমিটিতে ঢুকে গেছে। এই কমিটি নিয়ে আমরা খুবই হতাশ। আমরা চাচ্ছি যে কোতোয়ালি থানা এবং ৮টি ওয়ার্ড যেই কমিটিগুলো দেওয়া হয়েছে, কোতোয়ালি থানা সহ 8টি ওয়ার্ডের এই কমিটি বিলুপ্ত চাচ্ছি আমরা। বঞ্চিত নেতারা অভিযোগ করেন, কোতোয়ালি থানা আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনামানিক ও আইনুল ইসলাম জুয়েল টাকার বিনিময়ে বিতর্কিতদের কমিটিতে স্থান দিয়েছেন। যারা আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করেছেন, এখন তারা বিএনপি কমিটিতে আন্দরকিল্লা ওয়ার্ডে সিআরবি ডাবল মার্ডার আসামি সাজু এই কমিটিতে স্থান পেয়েছে। কারা এই কমিটিতে স্থান দিয়েছে আমরা জানতে চাই। আব্দুল্লাহ সোনামানিক নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছে কোতোয়ালি থানাকে। আজকে আমাদের অবহেলিত করেছেন কিসের জন্য? টাকার বিনিময়ে আওয়ামী লীগের দোষীদের আটক করে। আমরা এই কমিটি বিলুপ্ত ঘোষণা চাই, কোতোয়ালি থানা সহ বিলুপ্ত ঘোষণা চাই। আমরা যারা এই ১৭ বছর আন্দোলন করে যারা এই রাজপথে ছিলাম, ত্যাগী নির্যাতন নিপীড়িত হয়েছিল, তারা এই থানাভিত্তিক ৮টি ওয়ার্ডে কোনো মূল্যায়ন হয়নি। এরা আওয়ামী দোষর দিয়ে যারা কিনা ছিল না, টাকার বিনিময়ে হলো এরা এই কমিটি দিয়েছে। আমাদের এই মূল কারণ হচ্ছে এই কোতোয়ালি থানা সহ ৮টি ওয়ার্ড অবিলম্বে এই কমিটি প্রত্যাহার করতে হবে। আব্দুল্লাহ আল হাসান সোনামানিক, সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েল, এরা কি কারণে করেছে, কেন করেছে সেটা জানি না। তবে এরা টাকার বিনিময়ে হোক কিংবা ওই আওয়ামী আতাত করে এরা নিজস্ব বলয় তৈরি করার জন্য এরা এই কাজগুলো করেছে। ত্যাগী নির্যাতিত দুঃসময়ের কর্মীদের বাদ দিয়ে আন্দোলন বিরোধীদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। আমরা অবিলম্বে কোতোয়ালি থানা ও সংশ্লিষ্ট ৮টি ওয়ার্ড কমিটি বাতিলের দাবি জানাচ্ছি। সোনামানিক, জোয়েল এবং এমরান নেতৃত্বে যে কমিটিটা করছে সম্পূর্ণ পকেট কমিটি করছে। আমরা মনে করব যে এই পকেট কমিটি বাদ দিয়ে সুন্দর একটা কমিটি করক, যেন সবাই যেন মানে কমিটিতে থাকতে পারে। আমার না রাখুক আপত্তি নাই, কিন্তু সুন্দর একটা কমিটি করক, কিন্তু হাইব্রিড বাদ দিতে হবে, আওয়ামী লীগ বাদ দিতে হবে। এসব কমিটি হলে তো বিএনপির কোনো আশঙ্কাই নাই, বরং বিএনপির বদনাম করাইতেছে এরা। বিগত আমলে আমরা নির্বাচন করতে গিয়ে অনেক হুমকি শিকার হয়েছি। আমাদের নেতারা অনেক জায়গায় এজেন্ট দিতে পারেনি ওয়ার্ডে, কিন্তু আমরা জীবনে হুমকি নিয়ে এজেন্ট হয়েছি। কিন্তু ওই এজেন্টের ছবি এখন পর্যন্ত আমাদের থেকে আছে, কিন্তু আমাদের কোনো এখন
প্রাপ্য নেই। আমরা যে বিগত আমলে অনেক কষ্ট করে এজেন্ট ছিলাম, দুঃসময় 2021 সালের নির্বাচনের এজেন্ট, অথচ আমাদের কোনো মূল্যায়ন নেই। কিন্তু এখন বর্তমানে যারা পকেট ভরতে পারে তাদের জন্য মূল্যায়ন আছে, যারা তোষামশি করতে পারে তাদের জন্য মূল্যায়ন আছে, যারা নেতাদের হাত পা ছিঁড়তে পারে তাদের জন্য মূল্যায়ন আছে। তো আমাদের দেশ নায়ক তারেক রহমান তো কখনো এটা বলেনি, যা বলেছে যে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে উপস্থিত থেকে সশরীরে সহযোগিতা করছে তাদেরকে যাতে মূল্যায়ন করে, কিন্তু ওই হিসাবে আমাদেরকে তেমন কোনো মূল্যায়ন করেনি, যার কারণে আমরা স্বেচ্ছায় পদত্যাগ করেছি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে থানা আহ্বায়ক আব্দুল্লাল হাসান সোনা মানিক বলেন, আমি কোনো হাইব্রিড বা অপরাধীকে কমিটিতে স্থান দিইনি, কেউ প্রমাণ করতে পারলে আমি নিজেই পদত্যাগ করব। আমরা আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময় আওয়ামী লীগ বিভিন্ন ধর্মবিরোধী, রাষ্ট্রবিরোধী বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে, যেসব সিদ্ধান্তকে ওই সময় হয়তো আওয়ামী লীগের সাথে ছিল এরকম অনেকে বিধানগুলি দেখিয়ে, ওদের সিদ্ধান্তকে বিধানগুলি দেখিয়ে আমাদের সাথে সে সময় থেকে আন্দোলনে সম্পৃক্ততা করছে, ওইরকম কেউ হয়তো আমাদের এই কমিটিতে থাকতে পারে। যে সময় আপনার আওয়ামী লীগ ছিল ওই সময় যদি কেউ বিএনপিতে আছে এটাকে তো আপনার অনুপ্রবেশ বলবেন না, সেটা তো আওয়ামী লীগকে ধিক্কার জানিয়ে আমাদের সাথে একত্রতা পোষণ করছে, আমাদের দলে জয়েন করছে, সেটা তো আলাদা। যারা সংঘ সম্মেলন করছে তারা তো একজন কমিটিতে, কোতোয়ালি কমিটিতে মেম্বার, সে ওয়ার্ড কমিটিতে সেজন্য আসে নাই, নতুন কেউ কমিটিতে মূল্যায়ন করা হয়েছে। আর একজন শহীদুল্লাহ রনি, সে হচ্ছে ওয়ার্ড কমিটির যুগ্ম আহ্বায়ক। এখন সে যদি প্রেসিডেন্ট সেক্রেটারি না পায়, সেজন্য বিরূপ প্রতিক্রিয়া দেখে, সেটা তো আমাদের কিছু করার নেই। আর আওয়ামী লীগ এক সময় করছে কিংবা বর্তমানে এই বিএনপি করতেছে, এরকম কাউকে আমরা রাতারাতি নেতা বানাই নেই। আর আমরা যে বর্তমান সময়ে আহ্বায়ক কমিটিতে কারো থেকে 5 টাকা নিয়ে কমিটিতে অন্তর্ভুক্ত করেছে এরকম কোনো প্রমাণ, সুস্পষ্ট প্রমাণ যদি আমার বিরুদ্ধে দিতে পারে তাহলে আমি দল থেকে নিজেই অব্যাহতি নিব। তবে স্থানীয় নেতাদের প্রশ্ন, যখন আওয়ামী রাজনীতির সাথে জড়িত এমনকি হত্যা মামলার আসামিরাও কমিটিতে জায়গা পাচ্ছেন, তখন আহ্বায়ক কিভাবে তা জানেন না। গত 24শে অক্টোবর নগরীর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে পদবঞ্চিত নেতারা নবগঠিত 8টি ওয়ার্ড ও থানা কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানায়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন 21 নং জামাল খান ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন, 33 নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম নূর, একই ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক শহীদুল আলম রনি, আখতার হোসেন, 31 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক রুবেল, এছাড়া মাহবুব পারভেজ সহ আরও অনেকেই। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আর কমিটি করতে গেলে মনে করেন একটু এদিক ওদিক রাখুক থাকে, সাথ থাকবে, আপনি তো 100% পূরণ করতে পারবেন না। কমিটি করতে গেলে একটা কমিটিতে মনে করেন সভাপতি, সেক্রেটারি, প্রার্থী থাকে আপনার 10 জন, এর মধ্যে 2 জন হয়, 4 জন তো রাখুক থাকতে পারে, বাকি 8 জন কি আমরা আহ্বায়ক সদস্য করতে পারবো না, ঠিক না? সিএসবি মার্ডার, ডাবল মার্ডার, হত্যার মামলা আসামে যদি কেউ থেকে থাকে, এখন কমিটি করার সময় আমরা 8টা কমিটি এখানে দিচ্ছি, আমরা তো আর এখানে থানার নেতারা কমিটি করছে, আমরা হয়তো ওদের সাথে কি ওভাবে আমরা তো আলোচনা করতে পারি নাই। এরকম থেকে থাকে ডাবল মামলার আসামি, ডাবল মামলার আসামি মানে সিআরবি, এটা গুরুতর অপরাধ। স্থানীয় নেতৃবৃন্দের মতে তার বক্তব্য থানা আহ্বায়কের পক্ষে অবস্থান নেওয়ার ইঙ্গিত স্পষ্ট, যা খুব আরো বাড়িয়ে দিয়েছে। নগর স্বেচ্ছাসেবক দলের অভ্যন্তরে এখন একটাই প্রশ্ন, এই সংকটের সমাধান হবে কি? স্থানীয় নেতাদের মতে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক হস্তক্ষেপ না করলে এসব অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ড বন্ধ হবে না। কোতোয়ালি থানার স্বেচ্ছাসেবক দল এখন কিছু ব্যক্তির রাজনৈতিক স্বার্থ বাস্তবায়নের প্রকল্পে পরিণত হয়েছে। দলীয় মুখোশে আওয়ামী অনুসারীদের জায়গা দিয়ে সংগঠনকে দুর্বল করার প্রচেষ্টা চলছে দাবি স্থানীয় নেতৃবৃন্দের। কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিকে ঘিরে এখন সংগঠনের ভিতরে তীব্র বিতর্ক ও বিভাজন বিরাজ করছে। ত্যাগীদের বঞ্চনা, বিতর্কিতদের পদোন্নতি আর নগর নেতৃত্বের নীরব ভূমিকা সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে দলের ভিতরে গভীর সংকট। কেন্দ্রীয় নেতৃত্বের কার্যকর পদক্ষেপ এখন পারে সংগঠনের এই অস্থিরতা প্রশমিত করতে।
আসিফুজ্জামান, আজকের খবর, চট্টগ্রাম।